আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আজকে আমি সয়াবিনের তরকারি বানিয়ে নিচ্ছিলাম। তো এদিকে সয়াবিনটা ভাজার পর আমি আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। আবার কিছুটা নুন ও হলুদ দিয়ে দিই, তারপর আলুটা ভাজতে থাকি। তারপরে মাঝে মাঝে একবার করে নেড়ে নিই। আর এইদিকে আমার আলুটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তো সেই জন্য আমি নামিয়ে নিচ্ছিলাম আলুটা। আর এদিকে প্রেশার কুকারটা চাপিয়ে তেল দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা এদিকে রেডি করা ছিল, তো আমি এগুলো তেলে দিয়ে দিই এবং একটু ভাজতে শুরু করি। তো এদিকে তারপরে একটু পেঁয়াজটা যখন লাল হয়ে আসে, আমি এদিকে সামান্য পরিমাণ মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভেজে নিচ্ছিলাম। তারপরে সামান্য পরিমাণ একটু জল দেওয়ার পর এদিকে মশলা, মিট মশলা ও এইটা গরম মশলা দিয়ে দিই। তারপরে দুটো তেজপাতা দিয়ে দিই। তারপর মশলাটা ভালোভাবে কষতে থাকি। আর এদিকে আমার ভালোভাবে মশলাটা কষা হয়ে যাওয়ার কারণে আমি আলু এবং সয়াবিনগুলো যেগুলো ভাজিয়ে রেডি করেছিলাম সেগুলো তারপরে দিয়ে দিই। তারপরে একটু কষতে থাকি মশলার মধ্যে। তারপরে এদিকে দেখো মশলাটা ভালোভাবে কষা হয়ে যাওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিই। জল দেওয়ার পর ভালোভাবে ঢাকনাটা লাগিয়ে দিই। তারপর ওয়েট করার পর আমার সয়াবিন রান্না হয়ে যায়। এটা খেতে আমার বেশ ভালোই লাগছিল। কালারটা দেখো খুবই সুন্দর এসেছিলো। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।